তারেক বিন জিয়াদ, তার নেতৃত্বে মুসলমানেরা চলে গেলেন মধ্য আফ্রিকার মরক্কো থেকে, মধ্যপ্রাচ্যের মরক্কো থেকে তারা পাড়ি জমালেন, পালতোলা নৌকায় করে পাড়ি জমালেন ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দিনের পর দিন বহু কষ্ট করে পরিশ্রম করে খেয়ে না খেয়ে জিব্রাল্টার প্রণালীর মধ্য দিয়ে স্পেনের তটরেখায় গিয়ে তারা ভিড়লেন। কুলে উঠে তারেক বিন জিয়াদ, উমাইয়াদের সেনাপতি, কুলে উঠে বললেন, আমার সাথীরা, যেসব জাহাজে এবার আমরা এলাম জাহাজগুলি টেনে কুলে উঠাও। জাহাজগুলি কুলে উঠানো হলো। তিনি বললেন, এই জাহাজগুলিকে অগ্নিসংযোগ করো। জাহাজগুলি পোড়ায় দিল। আসছে কি মামু বাড়ি? বুঝেন না কথা? শ্বশুর বাড়ি? কোথায় আসছে? কাফেরদের দেশে এসছে, যেখানে মানবতার উপরে জুলম চলছে। সেই দেশে এসেছে ইনসাফ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। পোড়ায় দেওয়া সমস্ত জাহাজগুলি পুড়িয়ে দেওয়া হলো। এরপরে তিনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন, যা আরবি সাহিত্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। তিনি বললেন, আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফাইনাল মাফার। হে আমার সাথীরা, পিছনে তোমাদের ক্ষুধার্ত সমুদ্র আর সামনে রডারিকের দুর্ধর্ষ বাহিনী। কি করবা? জাহাজগুলো পুড়িয়ে দিয়েছি। সমুদ্রের মধ্যে কুমির হাঙ্গরের খোরাক হবে, না রডারিক বাহিনীর হাতে শেষ হয়ে যাবে? কোনটা করবে? বাড়ি ফেরবার কোনো রাস্তা নাই। সাথীরা বললেন, হে সেনাপতি, ইসলামের নামে আপনি আমাদেরকে যে হুকুম করবেন সমস্ত হুকুম মানার জন্য আমাদের জীবন এবং সম্পদ নিয়ে আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কি বানাইছিল? তারেক বিন জিয়াদ লড়াই করলেন এবং অল্প দিনের ভিতরে এই লড়াইয়ে গোটা স্পেন দখল করে ফেললো মুসলমানেরা। আলহামদুলিল্লাহ। গোটা স্পেনে কারা এখন? মুসলমান। এসে কি করলো? মুসলমানেরা যে যুদ্ধ করে, এই যুদ্ধের নাম হচ্ছে জিহাদ। এটা ওয়ার নয়, এটা কিতাল নয়, এটা যুদ্ধ নয়, এটার নাম জিহাদ। মুসলমানেরা যে জিহাদ করে এজন্য নয় যে পরের দেশ দখল করে নিজের প্রভুত্ব কায়েম করা, এটা নয়, বরং জিহাদের মাধ্যমে দেশ দখল করে আল্লাহর খেলাফত কায়েম করা। পুরা স্পেন দখল করল। এবছর স্পেনে আমার দাওয়াত ছিল। মুসলমানদের পরাজয়ের পর মুসলমানেরা প্রায় 800 বছর রাজত্ব করেছে। 711 খ্রিস্টাব্দে এখানে তারেক বিন জিয়াদ ঢুকলেন স্পেনে, আর 1498 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে মুসলমানেরা, টানা 800 বছর। যেদিন পরাজয় হলো, তারপরে তাদের মসজিদগুলি বন্ধ করে দেওয়া হলো। 500 বছরের ভিতরে স্পেনে মসজিদে আজান হয় নাই। গত অগস্ট মাসের 4 তারিখে আমার সেই মসজিদে প্রোগ্রাম ছিল, যেই মসজিদে 500 বছর পর আজান হয়েছে। ইতিহাস আমার নিজের চোখে দেখে এসেছি। তারেক বিন জিয়াদ স্পেন দখল করলেন, দখল করে নিজেদের বাড়িঘর বানাইলেন না, স্পেন দখল করেছেন। ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, টুয়ারেস করেছেন, পার্ক করেছেন, বিনোদন কেন্দ্র করেছেন, স্কুল করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, জ্ঞানের ভান্ডার এর দ্বার উন্মোচন করেছেন। জ্ঞান অর্জনের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, জার্মান, ইংল্যান্ড, চতুর্দিক থেকে হাজার হাজার লোক জ্ঞান অর্জনের জন্য স্পেনে পাড়ি জমাতে লাগলো। সুবহানাল্লাহ। সভ্যতার লালন কেন্দ্র হলো স্পেন। আজকে বলতে খুব দুঃখ লাগে, ওরা দাবি করে ওরা নাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওরা পাশ্চাত্য সভ্যতার দাবিদার। ওরা যখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানায়া থাকে কেমনে যখন জানতো না, যখন গাছের মধ্যে গর্ত বানায়া পাখির মতো সেই গর্তে বাস করত, গোসল করে শরীর ক্লিন করে কেমনে যখন জানতো না, তখন আমরা মুসলমানেরা গ্রানাডা এবং কর্ডোবায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতাম।
এ হাতের ঘড়িটা তো আমাদের আবিষ্কার করা, কম্পাস মুসলমানদের আবিষ্কার করা, বন্দুক, কামান, জিওমেট্রি, ম্যাথামেটিক্স, অ্যালজাবরা মুসলমানদের আবিষ্কার করা, ভূগোল, সায়েন্স এগুলি মুসলমানদের আবিষ্কার করা, চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার করা। এগুলি শুনলেও এখন যুবকদের মনে হাসি পাবে, যেহেতু আমি জানিও না, চিন্তায় পড়ে যাবে। এগুলি সব মুসলমানদের আবিষ্কার করা ছিল। যখন মানুষেরা, যে জাতি লেখাপড়া বাদ দেয়, সে তখন শাসক হয় না, শাসিত হয়ে যায়। কথা বুঝে আসছে? যারা লেখাপড়া করে তারাই শাসন করে, যাদের কাছে লেখাপড়া নাই তারা শাসিত হয়, শাসকদের জুতা টানে। সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করিব ঝরিল নয়ন। হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ। বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। সামান্য ললনারূপ করি দর্শন, উচিত না হয় তব অশ্রু বরিশন। বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন। সুন্দরী মহিলা বলেন, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে, বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনি বিখ্যাত। আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন। আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে এভাবে কাঁদা ঠিক না। বুজুর্গ ব্যক্তি বলছেন, হেসে কহিলাম বলে করহ শ্রবণ, নেত্র ঝরে তব হেতু ভেব না এমন। যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। ও আল্লাহর বান্দি, আমি তোমাকে দেখি কান্দি না, আমার চোখে পানি বেরিয়ে গেছে। তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন, না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর। আমার ভাইরা, সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওরা দেখে নাই, কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই, বিবেক থাকতে আল্লাহর দ্বীনকে বুঝতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ পাক বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আর আমি দিন এবং রাতকে একে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছি, যারা শুকর আদায় করবে আর যারা এর দ্বারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য। অর্থাৎ তারা এগুলি দেখে মনে করবে যে এগুলি খালি খালি না। এই যে রাত আসতেছে, দিন আসতেছে, দিন এবং রাত্রের এই যে পরিবর্তনটা, এর মধ্যে রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যারা নিশ্চয়ই আমার এই সৃষ্টি রহস্য সম্পর্কে, দিন এবং রাতের পরিবর্তনের ব্যাপারে যারা চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য আমি অনেক কিছু চিন্তার বিষয়ের মধ্যে রেখে দিয়েছি। তারা এসব আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে তারপরে তারা হতবাক, বিস্ময় বিমুখ হয়ে তারা বলে, এগুলি দেখে আর বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার প্রশংসা করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, তুমি কোনো কিছু খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করো নাই, অতএব জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে
যদি কোনো বান্দা 1 ঘন্টা চিন্তা করে, 1 ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য